এবছর কবে শুরু পিতৃপক্ষ? কখন করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে করা সকল কাজ? শ্রাদ্ধের তিথি কখন রয়েছে? পিতৃপক্ষ সম্পর্কে বিস্তারিত জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্রে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই সময়কালে পূর্বপুরুষদের কথা মনে করে তাদের উদ্দেশ্যে নিজেদের আস্থা ও সম্মান দেখানো হয়। বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময় পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন, তাই এই সময় পূর্বপুরুষকে স্মরণ করে পিতৃপুরুষদের শ্রাদ্ধ, তর্পণ বা পিণ্ডদানের মতোই কাজ করার রীতি প্রচলিত রয়েছে বহুকাল ধরে। এবছর অর্থাৎ 2024 সালে পিতৃপক্ষ শুরু হচ্ছে আগামী 17 সেপ্টেম্বর থেকে এবং তা শেষ হবে আগামী 2 অক্টোবর 2024-এ। কথিত আছে এই সময় পূর্বপুরুষদের নামে আলাদা করে অন্ন পরিবেশন বা দান কার্য করা হলে পূর্বপুরুষেরা অত্যন্ত খুশি হয়ে সে ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করেন এবং ওই আশীর্বাদ চিরকাল ওই ব্যক্তির সঙ্গে থেকে যায়। পিতৃপক্ষকে শ্রাদ্ধপক্ষ বলে থাকেন অনেকেই। এ সময় প্রথম শ্রাদ্ধ তিথি পালিত হবে আগামী 18 সেপ্টেম্বরে এবং চতুর্দশীর শ্রাদ্ধ তিথি শুরু হবে আগামী 1 অক্টোবর এবং সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে আগামী 2 অক্টোবর 2024 তারিখে। এক কথায় পিতৃপক্ষ পূর্বপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপন করার সময়। শাস্ত্র অনুসারে এই দিনটি পিতৃপক্ষের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। হিন্দু পুরাণ অনুসারে প্রত্যেক ব্যক্তিরই তার পূর্বপুরুষের কাছে পিতৃঋণ থাকে, আর এই ঋণ মেটাতে হয় পিণ্ডদানের মাধ্যমে। শ্রাদ্ধানুষ্ঠানের একটি অঙ্গ হলো দান ধর্ম পালন। শাস্ত্র অনুসারে এটি বিশ্বাস করা হয় যে সঠিক নিয়ম কানুন মেনে পিণ্ডদান করা হলে গতায়ু পূর্বপুরুষের জন্য বন্ধ স্বর্গের দ্বার খুলে যায়। পিণ্ডদানের পর হয় তর্পণ। এক্ষেত্রে জলের সঙ্গে ময়দা, বার্লি, কুশ, কালো তিল মিশিয়ে পরলোকগত পূর্বপুরুষকে অর্পণ করা হয়ে থাকে। আর তর্পণ শেষ হলে দুস্থ ব্যক্তিদের খাদ্য এবং বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। আবার জ্যোতিষশাস্ত্র মতে এই সময় গোদান, ভূমি, বস্ত্র, ঘি, সোনা, কালো তিল, গুড়, নুন, রূপো ও ধান দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, 2024 সালে পিতৃপক্ষ কবে শুরু হচ্ছে, শ্রাদ্ধের তিথি কখন রয়েছে, এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।